আবার ফিডিংটা করিয়ে দেবো এবং ওর যেহেতু ঘুম পেয়ে গিয়েছে তো হয়তো একটু ঘুমিয়ে নেব। এগারোটা বাজে, এবার ওর স্নান করার টাইম। ওকে স্নান করার আগে আমি ভালোভাবে ফিডিং করিয়ে দিই যাতে ও কান্নাকাটি না করে। আমি এখন ওকে অয়েল ম্যাসাজ দেব। বাচ্চাদের গ্রোথের জন্য এই অয়েল ম্যাসাজ কিন্তু ভীষণই প্রয়োজন এবং ওদের দিনে 2 বার এই অয়েল ম্যাসাজটা দেওয়া দরকার, একবার স্নান করার আগে এবং একবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। এর সাথে অবশ্যই একটু হালকা ব্যায়াম করাবেন, এতে বাচ্চাদের ঘুম খুব ভালো হয়। অয়েল ম্যাসাজ করার আগে ওদের ভালো করে ফিডিং করানো দরকার, তা না হলে ওরা কান্নাকাটি করবে এবং অয়েল ম্যাসাজটা ওরা কিন্তু এনজয় করতে পারবে না। হাতের তালু, পায়ের পাতা, আন্ডার আর্মস, গলা, ঘাড়, কানের পেছন, প্রাইভেট পার্ট, এই সব জায়গাগুলিতে ভালো করে তেল মালিশ করে দেবেন যাতে কোনো রকম নোংরা এইসব জায়গাগুলিতে না থাকে। রেয়ান্স ওর অয়েল ম্যাসাজটা ভীষণভাবে এনজয় করে, খুবই হাসে খেলে। বাচ্চাদের অয়েল ম্যাসাজ দেওয়ার সময় মনে রাখবেন ওরা যেন এটা অবশ্যই এনজয় করে, না কান্নাকাটি যেন করে। আর ওর আঙুলগুলো দেখুন, আঙুলের কোনায় কোনায় যদি নোংরা থেকে থাকে সেটাও আমি পরিষ্কার ভালোভাবে করে দিলাম। ব্যাক সাইডেও ওকে ভালোভাবে অয়েলটা ম্যাসাজ করে দিচ্ছি, ওর ঘাড়ে যদি কোনো নোংরা থেকে থাকে সেটাও আমি পরিষ্কার করে দিচ্ছি। এবার ওর পেটে আমি হালকা একটু ম্যাসাজ করে দেব যাতে পেটে ওর যদি কোনো গ্যাস থেকে থাকে সেটা বেরিয়ে যায়। পেটে এই গ্যাস জমে যাওয়াটা বাচ্চাদের কিন্তু একটা বড় প্রবলেম, ওরা এতে খুবই কষ্ট পায় এবং কান্নাকাটি করে। তো স্নান করার আগে ওকে যদি এইভাবে আপনারা একটা ম্যাসাজ দেন পেটের মধ্যে তাহলে কিন্তু ওদের কোনো রকম গ্যাস থাকে না। এবার ওকে আমি কয়েকটা ভালো রকম এক্সারসাইজ করাবো, পায়ের করাবো, হাতের করাবো এবং তারপর আমি ওকে ভালোভাবে স্নান করিয়ে দেবো। দেখুন স্নান করার সমস্ত জিনিসপত্র আমি নিয়ে চলে এসেছি, এবার ওকে আমি স্নানটা করিয়ে দেব। তার আগে ওরই ইউজ যেটা করি আমি বডি ওয়াশ, সেটা দিয়ে আমি ভালোভাবে ওর মুখ এবং প্রাইভেট পার্ট পরিষ্কার করে দেবো। তারপর আমি জল দিয়ে ভালোভাবে ওকে স্নানটা করিয়ে দেবো। স্নান করানো হয়ে গিয়েছে, এবার ওকে আমি ভালোভাবে গাটা মুছিয়ে দিই, মাথা ভালোভাবে পরিষ্কার করে মুছিয়ে দিই যাতে গায়ে মাথায় কোনো রকম জল না থাকে। এরপর একটা বডি লোশন দিয়ে ওকে ভালোভাবে আমি ম্যাসাজ করে দিই যাতে ওর শরীরে ভালো রকম ময়েশ্চারাইজারটা থাকে। ও এবার কান্নাকাটি করছে কারণ ও ঘুমোবে, তো ওকে জামা কাপড় আমি পরিয়ে দিয়েছি। এবার ওকে আমি ভালোভাবে ফিডিং করিয়ে দেব এবং তারপরে ঘুমিয়ে পড়বে। ঘুমটা ও কিন্তু লং টাইম ধরে দেয়,
এবং সে সন্ধেবেলায় ওঠে। এটা ওর ডেলি রুটিন, এটার কোনো মিস হয় না। রেয়ান্স দেখুন ঘুম থেকে উঠে পড়েছে। এবার আবার ওকে আমি একবার ফিডিং করিয়ে দেব এবং ও কিন্তু এবার নিজের মনে কিছুক্ষণ খেলে। ও এখন খেলবে অনেকক্ষণ ধরে, এপাশ ওপাশ করবে, উপুড় হয়ে যাবে পুরো বিছানা জুড়ে। ও এভাবেই কিন্তু খেলবে। রাত্রি 9টা বাজে। এবার ওকে আমি ঘুম পাড়িয়ে দেব। তার জন্য ওর জামা, প্যান্ট, ক্রিম রেডি করা হয়েছে। ও দেখুন এখনও খেলে চলেছে, চোখে কিন্তু একদম ঘুম নেই, কিন্তু 9টা বেজে গিয়েছে, এটাই ওর টাইম ঘুমানো। ওকে আমি ঘুম পাড়িয়ে দেব। তার আগে ভালোভাবে ক্রিমটা মাখিয়ে দেব এবং জামা কাপড়টা পরিয়ে দেব। এবার ওকে আমি ভালোভাবে ফিডিং করাবো। ফিডিং করতে করতেই ও ঘুমিয়ে পড়বে। রেয়ান্স এখন ঘুমোলে সেই সকাল 6টায় উঠবে। 6টায় উঠে ও আবার ফিডিং করে নেবে, তারপর ঘুমিয়ে পড়বে। সেই 8টায় ও ভালোভাবে উঠবে। মাঝখানে রাত্রে অবশ্য আমি বেশ কয়েকবার ওকে ফিডিং করিয়ে দিই। দেখুন রেয়ান্স ঘুমিয়ে পড়েছে। এই ছিল রেয়ান্সের ডেলি রুটিন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। গুড নাইট সকলকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে।